নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলাল কাজ করতেছে, উমাইয়া বিন খলফ তার সামনে হাজির। ও বেলাল, বেলাল কাজ করে আর বলে, তার মুখটা কেন জানি নড়ে। উমাইয়া বিন খলফ ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কি পড়তেছো? তুমি কাজ করতেছো আর কি বলতেছো? বেলাল ডাক দিয়া কয়, রে মালিক, আমি আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া বিন খলফ ডাক দিয়া বলে, ও বেলাল, আমি তোমার কাজ কমায়া দিব, আমি তোমার বেতন বাড়ায়া দিব। বেলাল ডাক দিয়া কয়, রে দুনিয়ার মালিক, আপনি আমার কাজ কেন কমায়া দিবেন? আপনি আমার বেতন কেন বাড়ায়া দিবেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে বলতেছে, হযরতে বেলাল ডাক দিয়া বলে, ও দুনিয়ার মালিক, আপনি কেন আমার বেতন বাড়ায়া দিবেন? কেন আমার কাজ কমায়া দিবেন? উমাইয়া বিন খলফ ডাক দিয়া কয়, রে বেলাল, তুমি আমার নাম জপতেছো কাজ করতে করতে, এইখানে কোনো লোক পাওয়া যাবে না যে আমার কাজ করতে করতে আমার নাম জপে। বেলাল ডাক দিয়া কয়, ও দুনিয়ার মালিক, আমি তো আপনার নাম জপি না। বেলালকে বলে, তাহলে তুমি কার নাম জপতেছো? আমি তো তোমার মালিক। বেলাল ডাক দিয়া কয়, রে দুনিয়ার মালিক, আমি তো এমন একজন মালিকের নাম জপতেছি, আমি তো এমন একজন মালিকের নাম জপতেছি যে দুনিয়ার মালিক, ওই জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যে আপনার মালিক আমার মালিক, এমন একজনের নাম জপতেছি। উমাইয়া বিন খলফ ডাক দিয়া কয়, রে বেলাল, তুমি মনে হয় মুহাম্মদের কাছে গিয়েছো। মুহাম্মদের কাছে যে যায় সে তো পাগল হয়ে ফিরে। মুহাম্মদ তো একটা পাগল, তুমি তার কাছে গিয়েছো, তুমিও পাগল হয়ে গিয়েছো। হযরত বেলালকে যখন এই কথা বলা হলো, বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি যদি মুহাম্মদের কালিমা না ছাড়ো, তাহলে আমি তোমাকে অনেক শাস্তি দিব। বেলাল ডাক দিয়া কয়, রে দুনিয়ার মালিক, আপনি যা করার করেন, আমার পক্ষে এখন ইসলাম ছাড়া সম্ভব না। এক পর্যায়ে উমাইয়া বিন খলফ হযরত বেলালকে সাবধান করে দেওয়ার পর বেলালকে ডাক দিয়া কয়, রে বেলাল, শেষবারের মতো তুমি বাদ ছাড়ো, না হলে তোমাকে আমি অনেক কষ্ট দিব। উমাইয়া বিন খলফ যখন এইভাবে বলল, হযরতে বেলালের মুখে একটাই কথা, ওই আল্লাহর কথা। হযরত বেলালকে একটা মাঠের মধ্যে আগুনের কুণ্ডলী সাজানো হলো, রাস্তা সাজানো হলো। ওই রাস্তার দুই পাশে দুইটা উট বাঁধা হলো। উট বাঁধার পর বেলালকে দুই দিকে টান করে বাঁধা হলো। এক পর্যায়ে বেলালকে ওই আগুনের মাঝখান দিয়া ওই আগুনের মাঝখান দিয়া বেলালকে নিয়ে যায়। বেলালকে এইভাবে কষ্ট দেয়। শুধু তাই নয় রে মুসলমান, ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মক্কার কাফেরদের হাতে তুলে দিত, তাদের হাতে সফর করে দিত। তারা পুরা মক্কা শহরটা তাকে তার গলার মধ্যে দড়ি পেঁচানোর পর তাকে টানা হেঁচড়া করতো। এইভাবে তাকে কষ্ট দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ইসলাম গ্রহণ করার কারণে তাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হলো। ও নবীর উম্মতের দল, আমরা তো ইসলাম এমনি এমনি পাইলাম, আমরা তো কষ্ট ছাড়াই ইসলাম পাইলাম, আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারলাম না। আজকে আমরা এত সুন্দর করে ইসলাম পাইলাম।